জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ। শ্রীমদ্ ভাগবত গীতা গীতা প্রথমে আমাদের জানতে হবে গীতার মধ্যে যে আমরা অর্জুন এবং কৌরবদের যে যুদ্ধটা কিসের জন্য, কি নিয়ে হয়েছিল? যুদ্ধটা কি নিয়ে হয়েছিল? অর্জুনরা এবং কৌরবরা এরা তো ভাই ভাই, যেটা তো কাকাতো ভাই, তাই তো? তো ভাইদের মধ্যে যুদ্ধটা কি নিয়ে হয়েছিল? সংসার নিয়ে, সম্পদ নিয়ে, সিংহাসন নিয়ে, রাজত্ব নিয়ে, তাই তো? এখন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 17 রাত 16 দিন, 18 দিন, 17 রাত 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধটা এখন জানতে হবে আমাদেরকে একটা কথা, যে 84 ক্রোশ বৃন্দাবন আগে করো দেহ নিরূপণ। এই যে যুদ্ধটা, এটা হচ্ছে কি বহিরঙ্গ। যুদ্ধটা হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গে যদি আমরা নিয়ে আসতে না পারি, একটা বস্তু আছে, কি আছে? বহিরঙ্গ আর অন্তরঙ্গ। তো কথা কীর্তন যখন হয়, ভাগবত আলোচনা, গীতা পাঠ যখন আমাদের আলোচনা হয়, তখন এটা হচ্ছে বহিরঙ্গ। সেটাকে জ্ঞানের দ্বারা আমাদেরকে অন্তরঙ্গে নিতে হবে। যতক্ষণ আমরা অন্তরঙ্গে নিতে পারবো না, ততক্ষণ আমাদের ভাগবত বা গীতা ক্রিয়া হবে না। কেননা এখন আমাকে জানতে হবে কৌরব কে আর পঞ্চপাণ্ডব কে। কৌরবরা কে, পঞ্চপাণ্ডব কে। এখন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে টোটালটা অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভাবে নেবেন, অতি সহজেই গীতার কথা বোঝা যাবে। যদি অন্তরঙ্গে নিতে না পারি, বহিরঙ্গে গেলে কাজ হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, হয়নি, থাকবে না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন সংসার থাকবে, যতদিন পরিহত জীব থাকবে, ততদিনেই কুরুক্ষেত্রের যুদ্ধ থাকবে। যদি তাই থাকে, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? অন্তরঙ্গ। কথাটা ভাবুন। তাহলে এখন আমরা অন্তরঙ্গ কিরকম? কৌরব কে আর পঞ্চপাণ্ডব কে। এই যে আমাদের দেহ, এই দেহটা কি দিয়ে গঠিত? 5টা বস্তু দিয়ে। কি কি? খেতি, অপ, তেজ, মরুত, বোম। খেতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টা দিয়ে আমাদের প্রত্যেকের দেহটা গঠিত। একটু অর্থটা বাংলা হইলে বোঝা যায়। খেতি শব্দের অর্থটা কি? বাতাস, আগুন, মাটি, জল, আকাশ। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব। বুঝা গেল? আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নি। এই দেহটা, এই 5টা বস্তু যদি দেহের মধ্যে না থাকে, আমাদের দেহটা
থাকবে না, কারণ এই পাঁচটা দিয়ে আমাদের দেহটা গঠিত। তাহলে পঞ্চপাণ্ডবকে এরাই পাঁচজন হচ্ছে পঞ্চপাণ্ডব, এরা পাঁচজন হচ্ছে পঞ্চপাণ্ডব। এইবার কৌরবরা, আমাদের এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, আছে না? 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাদবায়ু, হস্ত। এই 10টা ইন্দ্রিয়ের পিছনে এক একটা করে এক একজনের পিছনে 10 জন করে আছে। এক একটা ইন্দ্রিয়ের পিছনে 10 জন আছে। তাহলে 10 10 কত? 100। এই হলো 100 ভাই, তাদের সঙ্গে যুদ্ধ চলছে অনবরত। গীতার জ্ঞানের কথা শ্রীমা অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে বারবার বলেছে, হে অর্জুন, তুমি অভ্যাস করো। অভ্যাস করতে বলেছে। যেরকম ব্রহ্মকে জানতে হবে। আমরা যখন গুরুচরণ আশ্রিত হই, ব্রহ্ম জানিত বস্তুটাকে জানতে না পারি, আমাদের কোনো ক্রিয়া হবে না। ব্রহ্মটাকে জানতে হবে। এরকম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেভ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সৃষ্টিকর্তা কয়জন? 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাই তো বাবা? তো যদি তাই হয়, তাহলে এখানে মহাজন কি বলছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, 3 জন শেষ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর শেষ। তার উপরে কি লিখেছে? গুরু রেভ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু রেভ পরম ব্রহ্ম 3 জনের ঊর্ধ্বে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ঊর্ধ্বে গুরু রেভ পরম ব্রহ্ম। ব্রহ্মটা বস্তুটা কি? মেন তত্ত্ব, মেন ভজনের রাস্তা। যতক্ষণ আমরা ভজন মার্গে যেতে পারবো না, ততক্ষণ আমাদের ক্রিয়া হবে না। দেহটা হচ্ছে ভজনের দেহ, এই দেহটা ভজনের দেহ। ভজন মার্গে আমাকে যেতে হবে প্রত্যেককেরই। না গেলে আমরা ব্রহ্মের সন্ধান পাবো না, ব্রহ্মকে জানতে পারবো না। ব্রহ্ম যতক্ষণ দিন জানতে না পারবো, আমাদের এই 84 ক্রোশ নরক ঘোরাঘুরি করতেই হবে, বারবার যাতায়াত করতে হবে। আর কোন কোলে যাবো কোনো গ্যারান্টি নেই। এই জন্য শ্রীমান মহাপ্রভু বলেছে, হাজার হাজার ভক্ত নিয়ে করেছে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে রসাস্বাদন। এটা রসের কথা বাবা, ভজনের কথা, ভজন মার্গের কথা। হ্যাঁ, এই বস্তুগুলো যতক্ষণ আমি না জানতে পারবো, ততক্ষণ গীতা আমাকে ক্রিয়া করবে না। ততক্ষণ গীতা আমাকে ক্রিয়া করবে না। টোটালটা হচ্ছে জ্ঞানের বস্তু। ওই জন্য সর্বগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা। কারণ গীতা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের মুখাশ্রিত বাণী। স্বয়ং ভগবান অর্জুনকে নিজে জ্ঞানের কথাগুলা, কর্মের কথাগুলা, অভ্যাস যুগের কথা, জ্ঞান মার্গের কথা, ব্রহ্মের কথা উনি নিজের মুখে বলেছেন। যে আমরা কত বড় ভাগ্যবান, আমরা স্বয়ং ভগবানের মুখাশ্রিত বাণী আমরা প্রত্যেকেই শ্রবণ করতে পারি। তাহলে আমাদের মেন তত্ত্ব হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মকে জানিত, ব্রহ্মকে যতক্ষণ না জানবো ততক্ষণ ক্রিয়া হবে। ব্রহ্মকে জানাবে, ব্রহ্ম জানিত কে? ব্রহ্ম জানিত হচ্ছে আমার পরম দয়াল শ্রীগুরু। পরম দয়াল শ্রী গুরুচরণ আশ্রিত হয়ে গুরুর কাছে বসে
নীরলে বসে আমাকে জানতে হবে। গুরু গোবিন্দ যখন বাড়িতে আসে বাবা, কথাটা অন্যদিকে নেবেন না, গুরু গোবিন্দ যদি বাড়িতে আসে বেশি বেশি সেবা দিবেন, ভালো বিছানা দিবেন, সারাদিন সেবা করবে আর ঘুমাবে। যাওয়ার সময় মোটা মোটা পোটলা নিবে, দক্ষিণা নিবে, চলে যাবে। লাভ কি হলো? আমাদের লাভ কি হলো? যা লাভ হলো তো গুছাইনি হলো না, গুছাই হলো না। ওই জন্য বলছি, বাড়িতে গুরুদেব আসতে ভালো খাবারও দেবেন না, ভালো বিছানা দেবেন না। ভালো খাবার দেবেন না, ভালো বিছানা দেবেন না। ইনভার্টার চার্জ না থাকলেও, চার্জ থাকলেও কবেন ইনভার্টারের চার্জ নাই, তাহলে গুরুদেব ঘুমাতে পারবে না। আর যদি গুরুদেব ঘুমাতে না পারে, না কেন খারাপ পাবো? আমি সব জায়গায় বলি মা, খালি আমি বলতে না, আমি শিষ্যদেরকে বলি বাবা, গুরুদেবকে ভালো ভালো বেশি খাবার টাবার দিস না। হ্যাঁ, কেননা তাতে তোদের কোনো লাভ হবে না, তোদের কোনো লাভ হবে না। বেশি বেশি সেবা করবে, আলস্য আসবে, নিদ্রা আসবে, গুরুদেব আরামে ঘুমাবে। কি আর গুরুদেব ঘুমোচ্ছে, আপনার একটা বিশেষ দরকার, এখন গিয়ে ডাকতে সাহস পাচ্ছেন না, কি করে ডাকবো? গুরুদেব শয়নে গেছে, ডাকলেও অপরাধ, তাই না? এখন যদি খাবারটা কম হয়, গরমের মধ্যে ফ্যানের হাওয়া না থাকে, তাতে গুরুদেবের ঘুম আসবে না। তখন বাধ্য হয়ে আপনারাও কাছে গিয়ে বসে দুই একটা কৃষ্ণ কথা শুনতে পারবেন। রাধে রাধে। কি ততটা এখানে গুরুদেব এসেছে কিসের জন্য? গুরুদেব আশ্রিত হয়েছে কিসের জন্য? অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য, তাই তো? সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে আমার পরম দয়ার শ্রীগুরু যেদিন আমায় আশ্রিত করলেন, গুরুচরণ আমি আশ্রিত হয়েছি, সেদিন আমাকে অন্তত 20-30 জন বৈষ্ণবের সামনে বলছে, বাবা তুই তো আমার কাছে চরণ আশ্রিত হয়েছিস, কিন্তু আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আপনার কাছে কিছু নেই, তাহলে আমি আপনার চরণ আশ্রিত হয়েছি, আপনার কাছে কিছু নেই, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা কি? আমি জানার জন্য গুরুচরণ আশ্রিত হয়েছি। বাবা একটু পিছায় বসে, বাস বাস।